হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10th এর ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার অপটিক্স সেটা পড়ব। সো অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা তোমাদের যে সিলেবাস আছে ওটাতে অপটিক্স বলে নেই, তোমরা দেখবে যে চ্যাপ্টারটা লেখা আছে লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্রেকশন, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। তো অ্যাকচুয়ালি যে এই যে জিনিসটা এটা অপটিক্সেরই একটা পার্ট। আমরা মেইনলি পড়বো রিফ্লেকশন অফ লাইট এক নাম্বার, আর 2 নাম্বার হলো রিফ্রাকশন অফ লাইট। ঠিক আছে? সো রিফ্লেকশনকে বাংলায় বলা হয় প্রতিফলন, আর রিফ্রাকশনকে বাংলায় বলা হয় প্রতিসরণ। ঠিক আছে? তো আমি বলেছি যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অপটিক্সেরই পার্ট। সো ফার্স্ট অফ অল আমাদের জানাটা উচিত যে অপটিক্স জিনিসটা আসলে কি। সো অপটিক্স অ্যাকচুয়ালি আর কিছুই না, অপটিক্স হলো স্টাডি অফ লাইট। তুমি লাইট নিয়ে গবেষণা করো, তুমি লাইট নিয়ে পড়াশোনা করো, তুমি লাইট নিয়ে চর্চা করো, বলা হবে যে তুমি অপটিক্স নিয়ে কাজ করছো অ্যাকচুয়ালি। ঠিক আছে? সো অপটিক্স এর বিভিন্ন আলাদা আলাদা বিভাগ আছে, যেমন তোমার রে অপটিক্স আছে, ওয়েভ অপটিক্স আছে, এমন করে এক্সেট্রা এক্সেট্রা অনেক আলাদা আলাদা ভাগ আছে অপটিক্স এর। সো আমরা ক্লাস 10তে মূলত রে অপটিক্স নিয়ে পড়াশোনা করব। আমাদের সিলেবাসে মূলত রে অপটিক্সটাই আছে। ঠিক আছে? আচ্ছা, সো অপটিক্স এর ডেফিনেশন তোমাদেরকে বলেছি যে স্টাডি অফ লাইট। সো লাইট কথাটা শোনার পর আমাদের মাথায় সবচেয়ে প্রথম কি আসে? লাইট কথাটা শোনার পর অ্যাজ এ ক্লাস 10 স্টুডেন্ট আমাদের মাথায় সবচেয়ে প্রথম যেটা আসা উচিত সেটা হলো এনার্জি। ঠিক আছে? বিকজ আমরা এর আগে অনেকবার লাইটের ডেফিনেশন পড়েছি যে লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। শক্তির একটা প্রকারই হলো আলো। ঠিক আছে? শক্তির যেমন আরো প্রকার আছে, তোমার হিট এনার্জি আছে, তোমার ইলেকট্রিক্যাল এনার্জি আছে, কেমিক্যাল এনার্জি আছে, সাউন্ড এনার্জি আছে। এরকম লাইটও তোমার একটা ফর্ম অফ এনার্জি। ঠিক আছে? আচ্ছা, তো লাইট একটা ফর্ম অফ এনার্জি, কিন্তু লাইটের যে স্টোরিটা এটা অন্যান্য এনার্জি ফর্মগুলির স্টোরি থেকে একটু আলাদা। কারণ লাইট অনেক দিন ধরে, ইতিহাসের পাতায় অনেক দিন ধরে তার অস্তিত্ব নিয়ে সংকটে ছিল। কেন এরকম বলছি? আসছি আস্তে আস্তে। তো আমরা তো বলেছি যে লাইটের সবচেয়ে সিম্পল যে স্টোরিটা ওটা ওটা হলো রে অপটিক্স। এটা আমরা ক্লাস 10তে পড়বো। পরবর্তী সময় ওয়েভ অপটিক্স আর লাইটের পার্টিকেল নেচার নিয়ে আমরা পড়াশোনা করবো। সো ইতিহাসের প্রথম দিকে কিছু কিছু সায়েন্টিস্টরা ধরে নিয়েছিলেন যে লাইট অ্যাকচুয়ালি একটা ওয়েভ, আর কিছুই না। ঠিক আছে? ধরে নেওয়ার পেছনে পেছনে বেসিস আছে একটা, যে লাইটের অনেকগুলি এমন প্রপার্টি আছে যেগুলি লাইটের ওয়েভ নেচারকে জাস্টিফাই করে। যেমন তোমার ডিফ্রাকশন আছে, ইন্টারফারেন্স আছে, পোলারাইজেশন আছে। এগুলি তোমার লাইটের ওয়েভ নেচারকে জাস্টিফাই করে। ঠিক আছে? তারপর দেখা গেল অনেক বছর পরে যে এমনও কিছু কিছু প্রপার্টি আছে যেগুলিকে লাইটের ওয়েভ নেচার কোনোভাবেই জাস্টিফাই করতে পারে না। তো তখন এলো লাইটের পার্টিকেল নেচার। শুধুমাত্র লাইটকে একটা পার্টিকেল হিসেবে কনসিডার করে এই প্রপার্টি গুলিকে জাস্টিফাই করা যায়, যেমন কম্পটন এফেক্ট আছে, তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট আছে, এগুলি। ঠিক আছে? সো একটু ডিটেইলে আমি যাচ্ছি। সো একটা একটা এফেক্ট হলো তোমার ডিফ্রাকশন। তোমরা অবশ্যই অনেকেই দেখে থাকতে পারো, কারা দেখেছো এবং কারা দেখোনি কমেন্ট করে জানাও নিচে। দুপুরবেলার দিকে দরজাকে, যদি ঘরের দরজাকে তুমি হালকা একটু বন্ধ করে রাখো, কমপ্লিটলি না, তাহলে ঘরের ভেতরে এরকম কিছু ফ্রিঞ্জেস দেখা যায়। তোমরা যদি না দেখে থাকো কালকেই সকালে করে দেখবে এই জিনিসটা। ঠিক আছে? খুব ইন্টারেস্টিং। এরকম ডার্ক ব্রাইট করে করে ফ্রিঞ্জেস দেখা যায়। ঠিক আছে? তো এগুলি অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়ে হচ্ছে ডিফ্রাকশনের জন্য। ঠিক আছে? সো ডিফ্রাকশনের ফেনোমেননটা কি? এটা জানার আগে আমরা অবভিয়াসলি জানি যে লাইট সবসময় স্ট্রেট পাথে ট্রাভেল করে, ছোটবেলা থেকে আমরা এটাই জেনে এসেছি। কিন্তু এখানে একটু ক্যাচ আছে। অ্যাকচুয়ালি কি হয়, লাইট যখন কোনো শার্প অবজেক্টের একদম ধার ঘেঁষে পাস করে, তখন লাইট কিন্তু স্ট্রেট পাথে থাকে না, সে বেন্ড হয়ে যায় একটু। ঠিক আছে? সো এই যে ফেনোমেননটা, এটাই হলো অ্যাকচুয়ালি ডিফ্রাকশন। সো এই ফেনোমেননটা তখনই পসিবল যখন আমরা লাইটকে একটা ওয়েভ হিসেবে কনসিডার করছি, কারণ সাউন্ডের ক্ষেত্রে এই ফেনোমেননটা হয়। তো লাইটকে যদি সাউন্ডের মতো আমরা একটা ওয়েভ হিসেবে কনসিডার করি তাহলেই আমরা
এইসব ফেনোমেনন যেমন ডিফ্রেকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন এগুলিকে জাস্টিফাই করতে পারবো। তো সায়েন্টিস্টরা বলে দিল যে লাইট একটা ওয়েভ। কিন্তু কিছু বছর পরে কন্ট্রাডিকশন দেখা গেল। আরেকটা ফেনোমেনন, ফটো ইলেকট্রিক এফেক্ট, তার যে আবিষ্কার সেটা হলো, সেটাতে কি হয়, তোমরা অবশ্যই সবাই সোলার সেল দেখেছো, রাস্তাঘাটে হোক বাড়ি ঘরে হোক। সৌরকোষ যেটাকে আমরা বাংলাতে বলি, যেটা দিয়ে আমরা বিভিন্ন চার্জ লাইট বা অন্য কিছু ডিভাইস চার্জ করতে পারি, এখন তো বাড়ি ঘরে ছাদেও লাগানো থাকে। ওইটা থেকে আমরা কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি সাপ্লাই পাই, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি কি হয়, সূর্য থেকে আলো এসে সোলার প্লেটে পড়ে, এবং ওই যে লাইট এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সো এই যে ফেনোমেননটা, যে লাইট থেকে যে ইলেকট্রিক্যাল এনার্জি যে কনভার্সনটা যে হলো, যে ফেনোমেননটা, এটা ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যাকচুয়ালি। তো এই ফটো ইলেকট্রিক এফেক্ট কিন্তু তোমার লাইটের ওয়েভ নেচার দিয়ে জাস্টিফাই করা কোনোভাবেই যাবে না, ঠিক আছে। ফটো ইলেকট্রিক এফেক্ট দেখানোর জন্য লাইটের পার্টিকেল নেচার খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সায়েন্টিস্টরা কনক্লুড করলো যে লাইট একটা পার্টিকেল, ওয়েভ না, ঠিক আছে। তারা বললো লাইট পার্টিকেল। সো এখানে তো লেগে গেল একটা কন্ট্রাডিকশন। কিছু সংখ্যক সায়েন্টিস্ট বলছে লাইট ওয়েভ, কিছু সংখ্যক সায়েন্টিস্ট বলছে লাইট পার্টিকেল। তাও এমন না যে তারা তাদের এটা কোনো থিওরি, তাদের মন মতো বলছে যে লাইট ওয়েভ, লাইট পার্টিকেল। লাইট কিছু জিনিস, কিছু ফেনোমেনন এমন দেখাচ্ছে যেখানে তাকে ওয়েভ হিসেবে কনসিডার করতেই হবে। কিছু ফেনোমেনন এমন দেখাচ্ছে যেখানে তাকে পার্টিকেল হিসেবে কনসিডার করতে হবে। তো এখান থেকে কন্ট্রাডিকশন ক্রিয়েট হলো। পরবর্তী সময় মডার্ন ফিজিক্সে এই কন্ট্রাডিকশনকে দূর করে লাইটের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যে কনসেপ্টটা, সেটা স্থাপন করা হলো। এই কনসেপ্ট অনুসারে লাইট ওয়েভ হিসেবেও বিহেভ করতে পারে, লাইট পার্টিকেল হিসেবেও বিহেভ করতে পারে, ঠিক আছে। আমরা কোন ফেনোমেননটা ডেসক্রাইব করছি ওটার উপরে বেস করে আমরা কনসিডার করবো যে আমরা লাইটের ওয়েভ নেচারটা নিয়ে কাজ করতে চাইছি নাকি আমরা লাইটের পার্টিকেল নেচারটা নিয়ে কাজ করতে চাইছি। সো এই ছিল মেইনলি লাইটের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা। So, আমাদের সিলেবাসে যে জিনিসটা অ্যাকচুয়ালি আছে সেটা হলো রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট, ক্লিয়ার? সো রিফ্লেকশন অফ লাইট আমি আশা করি আলাদাভাবে বোঝানোর আর কিছু নেই। একদম খুব ছোটবেলা থেকে আমরা রিফ্লেকশন অফ লাইটের সাথে খুব গভীরভাবে পরিচিত, ঠিক আছে। আমরা পড়েছিও এর আগে ছোট ক্লাসে। এবং এটা সিম্পলি পড়ার তো কিছুই নেই এটাতে, ঠিক না? রিফ্লেকশন অফ লাইট কি, যখন লাইট কোনো শাইনি সারফেসে এসে পড়ে তখন সে কি হয়, বাউন্স ব্যাক করে। এই ফেনোমেননটাকে অবভিয়াসলি রিফ্লেকশন অফ লাইট বলা হয়, ঠিক আছে। এত সিম্পল জিনিস তো আর কিছু না, আমাদের মাথায় জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকতে লাগবে। ডেফিনেশন আমরা এক্সাম হলে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমরা ওই কনসেপ্ট থেকে ডেফিনেশন লিখতে পারবো। ডেফিনেশন মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে। ওকে, সো রিফ্লেকশন অফ লাইটের যদি আমরা একটু মাথাতে একটু জোর দিই তাহলে মনে পড়বে যে ক্লাস সম্ভবত 7 বা 8-এ দুটো ফর্মুলা পড়েছিলাম, লস, ঠিক আছে। যে লস অফ রিফ্লেকশন বলে একটা ছিল, প্রতিফলনের সূত্র বাংলাতে, ঠিক আছে। ওইগুলি কি মনে আছে তোমাদের? যদি মনে থাকে তাহলে কমেন্টে লিখে জানাও, না মনে থাকলে আমি আসছি। আচ্ছা, সো রিফ্লেকশন অফ লাইটকে আরো বেটার ওয়েতে আন্ডারস্ট্যান্ড করার জন্য আমাদের যে ইনভলভিং টার্মগুলি আছে ওইগুলি সম্পর্কে একটু বিশদে জানতে হবে। তো এই জন্য আমি একটা সিমুলেশনে যাচ্ছি। আচ্ছা, সো আমি কি করেছি, একটা প্লেন মিরর নিয়েছি, ঠিক আছে। আমরা কিন্তু জিনিসটাকে উপর থেকে দেখছি না, আমরা সাইড থেকে দেখছি, ফ্রন্ট ভিউ দেখছি, ঠিক আছে। এই জিনিসটা কনসিডার করবো, একটা প্লেন মিররকে উপর থেকে দেখছি না। ধরো একটা প্লেন মিররকে মাটিতে রেখেছি এবং আমরা সাইড থেকে দেখছি, উপর থেকে না কিন্তু, ঠিক আছে। সো এটা হলো প্লেন মিররটা তোমার, ক্লিয়ার? আমরা জানি যে মিররের নিচে এমন এমন মানে কনভেনশন হিসেবে এমন এমন, যখন আমরা মিররকে 2D তে ড্র করি এমন এমন দাগ দেওয়া থাকে। সো এই দাগগুলি আমি এখানে দিয়ে দিয়েছি বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ঠিক আছে। আচ্ছা, সো এটা হলো একটা প্লেন মিররের স্কেমেটিক। সো আমরা রিফ্লেকশন পড়ছি, তো ফার্স্ট অফ অল আমাদের একটা রে কনসিডার করতে হবে, রে অফ লাইট, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা রে নিয়ে নিলাম, সিম্পল, ক্লিয়ার? আচ্ছা, সো যে রেটা এসে তোমার মিররে ডাইরেক্টলি পড়েছে ওইটাকে বলা হবে ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি।
এই যে রেটা গেছে, এটা দেখো এসে ডাইরেক্টলি মিররে পড়েছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হবে ইনসিডেন্ট রে বা কি আপতিত রশ্মি। আমি লিখে দিচ্ছি ইনসিডেন্ট রে, বাংলায় বলা হবে আপতিত রশ্মি। আর যে রেটা তোমার বাউন্স ব্যাক করে মিরর থেকে ফিরে গেছে সেটাকে বলা হবে প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। ক্লিয়ার? আচ্ছা। সো যে পয়েন্টে, যে বিন্দুতে তোমার যে রিফ্লেকশনের যে ফেনোমেননটা ঘটেছে মিররে, ঠিক আছে, ওটাকে বলা হবে পয়েন্ট অফ ইনসিডেন্স। এখানে এই পয়েন্টটাকে পয়েন্ট অফ ইনসিডেন্স বলা হবে। আচ্ছা, সো পয়েন্ট অফ ইনসিডেন্সে যদি আমরা একটা সরল রেখা কনসিডার করি, একটা স্ট্রেট লাইন কনসিডার করি, যেটা নাকি তোমার পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে এই যে মিররটা সারফেসের, ঠিক আছে, মিররের যে তলটা আছে, আয়নার যে তলটা আছে, এটার সাথে লম্বভাবে যদি আমরা একটা স্ট্রেট লাইন কনসিডার করি, এই যে ইমাজিনারি স্ট্রেট লাইনটা, এটাকে বলা হবে নর্মাল, বাংলাতে বলা হবে অভিলম্ব। ক্লিয়ার? আচ্ছা। সো আপ, এরপরে যে নেক্সট যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ। So, আপতন কোণ জিনিসটা কি? আপতিত রশ্মি যে অভিলম্বটা আছে সেটার সাথে যে কোণটা করে সেটাকে আপতন কোণ বলা হয়। এটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইংলিশে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ঠিক আছে? আর যে অ্যাঙ্গেলটা, যে রিফ্লেক্টেড রেটা আছে সেটা তোমার নর্মালের সাথে বা অবিলম্বের সাথে করে, সেটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ বা রিফ্লেকশন অ্যাঙ্গেল, ঠিক আছে? বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও বলা হয়। তো ফার্স্ট যে আমাদের যে রিফ্লেকশনের লটা আছে সেটাতে কি বলা হয়েছে? সেটাতে বলা হয়েছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন তোমার সব সময় ইকুয়াল হবে। এই যে আই এর যে ভ্যালুটা, ধরো এটা তোমার 45 ডিগ্রি হলো, তাহলে যে আর এর ভ্যালুটা এটা অবভিয়াসলি 45 ডিগ্রি হবে, কোনোভাবে কম বা বেশি হবে না। এটা হলো ফার্স্ট ল অফ রিফ্লেকশন, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন উইল অলওয়েজ বি দ্য সেম, ঠিক আছে? প্রতিফলন কোণ এবং প্রতিসরণ কোণ, সরি, প্রতিফলন আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা, এটা খুবই সোজা, যে আপতন কোণ, প্রতিফলন, সরি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে যে অবিলম্বটা, যে নর্মালটা আমরা কনসিডার করেছি, সেটা একটা সমতলে থাকবে। অর্থাৎ এখানে সমতলটা কি? এখানে সমতলটা হলো যে ফোনের স্ক্রিনে তোমরা দেখছো, এটা একটা সমতল। তো ওই সমতলেই দেখো এই রশ্মিটাও আছে, এই রশ্মিটাও আছে, এই যে অবিলম্বটা এটাও আছে, ঠিক আছে? তিনটা রশ্মি, তিনটা স্ট্রেট লাইনই তোমার একটা সমতলে আছে। এটাই হলো সেকেন্ড ল অফ রিফ্লেকশন, ঠিক আছে? ইংলিশে বললে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর যে নর্মালটা আছে সেটা সেম প্লেনে থাকবে। এটাই হলো সেকেন্ড ল অফ রিফ্লেকশন। এবার আমরা একটু লগুলিকে একটু জাস্টিফাই করার চেষ্টা করি, যেহেতু আমাদের কাছে সিমুলেশন আছে। আচ্ছা, আমরা বলেছি যে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে সবকিছু সমান হবে। এবার আমরা একটু চেঞ্জ করে দেখি আদৌ সমান হয় কি হয় না। আমরা পুরোনো জিনিসগুলি একটু মুছে নিচ্ছি, যেগুলি আমাদের দরকার নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা একটু ক্লিয়ার করে নিলাম। এবার আমরা দেখবো যে আদেও কি যে আমার ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে যে কোনো মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য সমান হয়। তো আমরা এর জন্য কি করছি, ধরো যে তোমার নর্মালটা আছে সেটা আমি আবার ড্র করে নিই। নর্মালটাকে ডটেড লাইন দিয়ে জেনারেলি ড্র করা হয়, তোমরা ডটেড লাইন, সলিড লাইন দিতে পারো। ডটেড লাইন দিলেই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বেটার। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা কি করছি, এখানে তো দেখতে পাচ্ছ অবভিয়াসলি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা সেমই কিন্তু। এবার আমরা কি করব, এবার আমরা আস্তে করে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা একটু কমিয়ে দেব।
ঠিক আছে, লাইটটা একটু এদিকে সরে এলো। এবার আমরা আবার একটা নর্মাল ড্র করছি এদিকে, কারণ পয়েন্ট অফ ইনসিডেন্স তো আমার চেঞ্জ হয়ে গেছে, আগে এদিকে ছিল এখন এদিকে চলে এসেছে। তো এই পয়েন্টের জন্য আরেকটা নর্মাল ড্র করছি। তো দেখো, এবারও কিন্তু কি হচ্ছে, সেমই হচ্ছে। এই অ্যাঙ্গেলটাও কমেছে, এই অ্যাঙ্গেলটাও কিন্তু তার সাথে সাথে কমেছে। আগে কিন্তু অ্যাঙ্গেলটা এমন ছিল, ঠিক আছে, এখন কিন্তু অ্যাঙ্গেলটা এমন নেই। অ্যাঙ্গেলটা, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কমার সাথে সাথে রিফ্লেকশন অ্যাঙ্গেলটাও কমে গেছে, ঠিক আছে। এবার আমরা অ্যাঙ্গেলটাকে বাড়ানোর একটু চেষ্টা করি। তো আমরা কি করছি, আমরা এটাকে এভাবে এবার ফেলছি, ঠিক আছে, একটু দূরে নিয়ে ফেলছি। তো সেম ভাবে এবার যদি আমি একটা নর্মাল ড্র করি, নর্মাল ড্র করে অ্যাঙ্গেলটা চেক আউট করি, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এবার অনেকটাই বড় নিশ্চয়ই, ঠিক না? কাইন্ড অফ 50 ডিগ্রি কাছাকাছি হবে, 50-60 ডিগ্রি কাছাকাছি হবে, বা 55 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই কেস আর এই কেসের তুলনায়, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়ার সাথে সাথে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটাও বাড়ছে। দ্যাট মিনস কি, আই সবসময় আর এর ইকুয়াল হচ্ছে, হ্যান্স দ্য ফার্স্ট ল অফ রিফ্লেকশন ইজ জাস্টিফাইড। আর সেকেন্ড ল অফ রিফ্লেকশনকে জাস্টিফাই করার মতো তো কিচ্ছুই নাই। তোমরা দেখতে পাচ্ছ যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর যে নর্মাল, এটা সেম সারফেসে আছে। তুমি ওটা তো ফোনের স্ক্রিনেই দেখতে পাচ্ছ না? এমন তো না একটা ফোনের স্ক্রিন থেকে রে বেরিয়ে যাচ্ছে, টর্চ টর্চ থেকে বিম বের করলে যেভাবে, বা লেজার লাইট থেকে যেভাবে লাইট বের হয়, বা টর্চ লাইট থেকে যেভাবে বিম বের হয়, তো স্ক্রিন থেকে কিছু একটা হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে না, ঠিক না? সবগুলি তো সারফেসেই আছে, ঠিক না? এর এটাও ফোনের স্ক্রিনের সারফেসে আছে, এটাও ফোনের স্ক্রিনের সারফেসে আছে, আর যে অবিলম্বটা আছে, নর্মালটা আছে, এটাও ফোনের স্ক্রিনের সারফেসে আছে। মানে সেকেন্ড লো আমাদের হ্যাজ ভেরিফাইড। ক্লিয়ার? আচ্ছা। তো এটার উপর বেস করে কিছু নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের এক্সামে থাকতে পারে। তো ওগুলি আমরা একটু হালকা করে একটু দেখে নিই। কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম, বেশি না। সো এগুলি আমি মুছে দিচ্ছি, যেগুলি আমাদের দরকার নেই আর। এগুলি মুছছি, এভাবে তোমরা জানাও যে বুঝতে পারছো, কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। সো যে নিউমেরিক্যাল প্রবলেমটা আমরা নিচ্ছি, সেটা ধরো এখানে একটা প্লেন মিরর আছে, ঠিক আছে। তোমাকে কোশ্চেনে বলে দিল প্লেন মিররের যে ইনসিডেন্ট হয়েছে, যে তোমার রেটা প্লেন মিররে যে এসে যে পড়েছে, যে রেটা, এটা তোমার মিররের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। কি বললাম? তোমার ইনসিডেন্ট রে, আচ্ছা আমি আবার ড্র করছি, একটু পরিষ্কার করে আরেকবার ড্র করে নিচ্ছি আমি। ঠিক আছে, এটা হলো আমার মিরর। ক্লিয়ার? সো একটা রে তোমার প্লেন মিররে ইনসিডেন্ট হচ্ছে, যেটা নাকি তোমার মিররের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ঠিক আছে। হ্যাঁ, একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন তোমরা রে ডায়াগ্রাম আঁকবে, তখন এই যে এরো সাইনটা অবশ্যই দিতে লাগবে। এরো সাইন না দিলে নাম্বার কাটা যাবে। কারণ এটা তো রে ডায়াগ্রাম, লাইট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তো আমরা বলতে পারবো না, ঠিক না? আর এটা হলো তোমার যে রিফ্লেক্টেড রেটা, ঠিক আছে। আচ্ছা, সো তোমাকে বলে দেওয়া হয়েছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে দেনি, বলেছে যে তোমার মিররের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে ইনসিডেন্ট রেটা। কোশ্চেন করেছে তোমাকে রিফ্লেক্টেড রে এর রিফ্লেক্টেড যে রেটা আছে, ওইটা নর্মালের সাথে কত অ্যাঙ্গেল করছে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা তোমাকে জিজ্ঞেস করছে আর কি, প্রতিফলন কোনটা জিজ্ঞেস করছে। তো কিভাবে বের করবে? আই ইকুয়াল টু আর করলে হয়ে যাবে? হবে না, কারণ এখানে তো আই দেয়নি। এখানে কি দিয়েছে? এখানে যেটা দিয়েছে সেটা হলো মিররের সাথে যে অ্যাঙ্গেলটা করছে। সো এটা তো অ্যাকচুয়ালি আই না, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলো তোমার, যে তোমার নর্মালটা আছে, নর্মালটার সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ঠিক আছে। সো আমরা জানি যে নর্মাল আর মিররের যে সারফেসটা, ওটা
নর্মালি থাকে, মানে ওটা 90 ডিগ্রিতে থাকে নর্মালটা মিরর সার্ফেসের সাথে। তো টোটাল যে অ্যাঙ্গেলটা এটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে? এর মধ্যে এতটুকু পার্ট 30 ডিগ্রি, তাহলে এতটুকু কত হবে? এতটুকু অবভিয়াসলি 60 ডিগ্রি হবে, ঠিক আছে? সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এখানে আমরা কত পেয়ে গেলাম? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এখানে 60 ডিগ্রি পেয়ে গেলাম। তারপরে এবং ফ্রম ফার্স্ট ল অফ রিফ্লেকশন বা যাই লেখো, এখান থেকে আমরা কি পেয়ে যাবো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, দ্যাট ইজ ইনসিডেন্স অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 60 ডিগ্রি হয়, আপতন কোণ যদি 60 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণও তোমার কত হবে? অবভিয়াসলি 60 ডিগ্রি হতেই হবে। ক্লিয়ার? ওকে। নেক্সট আমি তোমাদের জন্য একটা ছাড়ছি, সেটা তোমরা করে কমেন্টে জানাও আমাকে। ধরো এখানে আরেকটা প্লেন মিরর আছে। ক্লিয়ার? প্লেন মিররে তোমার যে একটা রে ইনসিডেন্ট হচ্ছে, রে এসে পড়ছে, এবং অবভিয়াসলি যেহেতু প্লেন মিররে রেটা পড়ছে, রিফ্লেকশন তো হতেই হবে। এরোগুলি দিতে ভুলবে না এক্সামে। আমি উপরে দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছি। ঠিক আছে, রিফ্লেকশন হচ্ছে। তো তোমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে যে এই যে দুটো অ্যাঙ্গেল আছে, এই দুটো অ্যাঙ্গেলের সাম হলো 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা যদি এটাকে আহ নাম দিই, এটাকে ধরো ও দিলাম, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, ঠিক আছে? সো অ্যাঙ্গেল এ ও, এটাকে ধরো সি, এটাকে ডি দিলাম। অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি মিলে তোমার 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? তোমাকে কোশ্চেন করেছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এর ভ্যালু বের করার জন্য। ঠিক আছে, আশা করি তোমরা সবাই করতে পারবে। এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি, যা বুঝিয়েছি, তা যদি ঠিকঠাক ভাবে শুনে থাকো, তাহলে অবভিয়াসলি ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে পারবে। এবং ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করে সবাই নিচে কমেন্টে জানাও। ঠিক আছে, তাহলে থাকছে এতটুকু পর্যন্তই আজকে। নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা যে তোমার যে স্পেরিক্যাল সারফেস আছে বিভিন্ন, ওইগুলিতে রিফ্লেকশন কিভাবে হয় সেগুলি করব। আজকের জন্য এতটুকুই থাকবে। টাটা।